ছোট পর্দায় জনপ্রিয়তা পেয়েও অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন এরাও শত্রুখ্যাত বিদিশা চৌধুরী। কেন সরে গিয়েছিলেন তিনি অভিনয় জগৎ থেকে? সদ্য স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী বিদিশা চৌধুরী। স্বামীর মৃত্যুর পর কেমন আছেন এখন অভিনেত্রী, সবটাই জেনে নেব সবিস্তারে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রতিবেদনটাতে চোখ রাখুন। আর বিনোদন জগতের সমস্ত আপডেট সবার আগে পেতে এখনই অজানা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। তো চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। জি বাংলার পুরনো জনপ্রিয় ধারাবাহিক এরাও শত্রুতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী বিদিশা চৌধুরী। এছাড়াও অগ্নিশিখা, গুরুদক্ষিণা একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গিয়েছে। ছোট পর্দায় নিজের সাহসী অভিনয় দিয়ে দর্শকের মন ছুঁয়ে নিয়েছিলেন তিনি। ছোট পর্দার পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বড় পর্দায় থেকে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল বিদিশা চৌধুরী। সম্ভবত চন্দ্রমল্লিকা সিনেমা তার অভিনীত প্রথম সিনেমা। তবে এরাও শত্রু ধারাবাহিকটি তার জনপ্রিয়তার গ্রাফ পাল্টে দেয়। কিন্তু সফল অভিনেত্রী হওয়ার পরও মাঝে আচমকাই অভিনয় জগৎ ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই প্রসঙ্গে এবার এক ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুললেন অভিনেত্রী। এক সময় জনপ্রিয় নায়িকা আচমকাই অভিনয় জগৎ ছেড়ে দেওয়া, তারপর ফিরে এলেও পার্শ্ব চরিত্রে অভিনয়, কারণ কি? বিদিশা বলেন, মাঝে অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন একমাত্র ছেলের জন্য। ছেলেকে বড় করে তোলা এবং সংসারে মন দেওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনয় জগৎ থেকে বিরতি নেওয়ার। সেটা তার একান্ত নিজের সিদ্ধান্ত ছিল। সেই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য মনে হয়েছিল তার সন্তান। বাবা মা দুজনেই কাজে বেরিয়ে পড়লে ছেলের সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী। সম্প্রতি বিদিশাকে জি বাংলার উড়ন্ত উপরি ধারাবাহিকে সুধা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরাও শত্রুর পর ফের জি বাংলার সাথে কাজ অভিনেত্রীর। মজার বিষয়, এরাও শত্রুতে শাগনিক চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। উড়ন্ত উপরিতেও অভিনয় করেছেন শাগনিক। অভিনেত্রীর পাশাপাশি বিদিশা চৌধুরীর আরও একটি পরিচয় আছে। তিনি হলেন বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর পুত্রবধূ। অর্থাৎ অঞ্জন চৌধুরীর পুত্র পরিচালক সন্দীপ চৌধুরীর স্ত্রী হলেন অভিনেত্রী বিদিশা চৌধুরী। সদ্য প্রয়াত হয়েছেন পরিচালক সন্দীপ চৌধুরী। স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে প্রায় অথৈ জলে পড়েছেন অভিনেত্রী বিদিশা চৌধুরী। অঞ্জন চৌধুরী পুত্র সন্দীপ চৌধুরীর মৃত্যুর পর অঞ্জন চৌধুরীর দুই কন্যা চুমকি চৌধুরী ও রীনা চৌধুরী দুজনেই যথারীতিভাবে কান্নায় ভেঙে পড়েছিলেন। চুমকি চৌধুরী ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া জানাননি, কিন্তু মুখ খুলেছিলেন অভিনেত্রী রীনা চৌধুরী। রীনা চৌধুরী ক্যামেরার সামনে দাবি করেছিলেন তার ভাই নিজের যত্ন নিতেন না, এমনকি অন্য কেউ নাকি তার ঠিকমতো তার ভাইয়ের যত্ন নিত না। রীনা চৌধুরীর এই অভিযোগের জবাব দিলেন অঞ্জন পুত্রবধূ। অঞ্জন পুত্র সন্দীপ চৌধুরীর মৃত্যু প্রসঙ্গে রীনা চৌধুরীর মন্তব্যের উত্তর দিলেন অভিনেত্রী বিদিশা চৌধুরী। তিনি জানালেন, রীনাদি ভাইয়ের কোনো খবরই নেয়নি। 2রা জানুয়ারিতে ইকবালপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। তিনি নিজেও বাংলা সিরিয়াল পরিচালনা করতেন। দাদার মৃত্যুর খবর শুনে তার বোন রীনা চৌধুরী জানিয়েছিলেন ভাই একদমই যত্ন পাননি। রীনা ও তার দিদি চুমকি চৌধুরী পুরোটাই অন্ধকারে ছিলেন নাকি? যদিও সেই পরিস্থিতিতে সন্দীপের স্ত্রী বিদিশা চৌধুরীর তরফ থেকে কোনো মন্তব্যই শোনা যায়নি। এ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বিদিশা। 13 জানুয়ারি কাজ মিটেছে সন্দীপের। এখনও স্বামীকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি বিদিশা। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, আমি বুঝতে পারছি না কেন বুকাইদি এমন কথা বলল। এই পরিস্থিতিতে শুধুমাত্র পাবলিসিটি স্টান্টের জন্য এমন কথা বলে দিল। ভাইয়ের কোনো খবর নেয়নি, শেষ 6 মাস একটা ফোন পর্যন্ত করেনি বুকাইদি। চুমকিদি সর্বক্ষণ আমার সঙ্গে ছিল। সন্দীপ হাসপাতালে ভর্তি হওয়ার পরের দিন রীনাদির স্বামী একদিন হাসপাতালে দেখে গিয়েছিলেন। দিদি এবং স্বামীর থেকে খবর পাওয়ার পরও কীভাবে উনি বললেন অন্ধকারে রয়েছেন? তাহলে কি কোনো সমস্যা ছিল রীনা এবং সন্দীপের মধ্যে? বিদিশাকে প্রশ্ন করা হলে তার উত্তর, না, কখনো আমাদের মধ্যে ঝগড়াতর্ক কিছুই হয়নি। তবে হ্যাঁ, অগ্নিশিখা সিরিয়ালের সময় সন্দীপের সঙ্গে লিখছিল রীনাদিও, কিন্তু চ্যানেল কোনো কারণে বাদ দেয় দিদিকে। সেই রাগ থেকেই কি এমন কথা বলল দিদি? আমি সত্যিই বুঝতে পারছি না, কারণ আমার ভাবার মতো ক্ষমতাও নেই। ছেলের পড়াশোনার দায়িত্ব আমার কাঁধেই, তাই আর অন্য কিছু ভাবতে পারছি না। সন্দীপ এবং বিদিশার ছেলে এখন 3য় বর্ষের ছাত্র। স্বামী চলে যাওয়ার পর টাকা পয়সা, সংসার চালানো এখন সবই তার একার দায়িত্ব। বেহালায় নিজের বাড়িতে রয়েছেন তিনি। 4 মাস আগে শাশুড়ি মারা গিয়েছেন। আপাতত ছেলেকে নিয়ে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টায় অভিনেত্রী বিদিশা। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।